মা, শুনছো? চারদিকে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ। দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। তুমি কিছু একটা রান্না করো না মা। দাঁড়া, তোর বাবা বাজার থেকে তাল নিয়ে আসবে। আজকে ভাবছি তালের পিঠা বানাবো। তালের পিঠা! কি মজা! আজ তালের পিঠা খাবো। জি ভাই, তাল কেমন দিচ্ছেন? ভালো তাল, একদম টাটকা, মিষ্টি রসালো, 350 টাকা। একেবারে টাটকা তো? পুরনো হলে কিন্তু গন্ধ ধরে যায়। এই সকালে গাছ থেকে পেড়ে এনেছি, নিজেই চিখে দেখেন। আচ্ছা আচ্ছা, দেন। একটু নরম তাল দিন, যেন মেখে পিঠা বানাতে সুবিধা হয়। ঠিক আছে, এই নেন, একদম নরম রসালো তাল। বাড়িতে নিয়ে পিঠা বানালে সবাই খুশি হবে। ঠিক আছে, 6টা দেন। দাম একটু কমান তো ভাই। বাজারের দামই দিচ্ছি, 6টা 90 টাকা নেন। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। মা, এই তালটা কেমন বাজে গন্ধ দেয় না? কিন্তু পিঠা বানালে তো এমন গন্ধ হয় যেন একটা মিষ্টি গান। তাল ঠিকভাবে ছেঁচে নিতে হয়, তারপর গুড় গরম করে মিশিয়ে নিতে হয়। মা, তুমি কষ্ট পাও না? এত কিছু করো একা একা। আমি বড় হলে সব কাজ আমি করব, ঠিক বলছি। এনে তোর জন্য প্রথম পিঠা। সাবধানে খাস, গরম, ফুঁ দিয়ে খা। মা, এই যে আগের চেয়েও বেশি মজা। মা জানো, এই তালপিঠার স্বাদ যেন শুধু জিভে নয়, মনেও থেকে যায়। তুমি যেভাবে বানাও তেমন তো আর কেউ পারে না। কারণ আমি বানাই তোর কথা ভেবে, তোর ছেলেবেলার কথা ভেবে। পিঠায় তো শুধু গুড় থাকে না মা, থাকে সময়ের গন্ধ, থাকে অপেক্ষা আর ভালোবাসার ছাপ। তুমি কি জানো মা, এই বৃষ্টির দিনে এই তাল পিঠা খেতে খেতে আমি মনে মনে একটা প্রার্থনা করেছি। কি প্রার্থনা রে মা? যেন এই মুহূর্তেটা থেমে যায়, তুমি পাশে থাকো, তাল পিঠার ঘ্রাণ থাকে, আর আমি চিরকাল তোমার ছোট্ট আমি হয়ে থাকি।